ছয় শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? ছয় শ্রেণী। ও মা, তোমরা আবার ভাই বোনা, হুজুর আজকে আমাদের নিয়ে শুরু করলো। মা, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের মহাব্বত করি, এ কথা বলা যা বলবো তোমাদেরকে বাঁচানোর জন্যই বলবো। কি বলেন, ঠিক কিনা বলেন? আবার সকালবেলায় উঠে অন্য ফতোয়া নিয়েন না যে হুজুর আমাদেরকেই দিয়েছে। কি বলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে আমি আপনাদেরকে বাঁচানোর জন্য, গোনা থেকে যেন আপনারা বেঁচে যান, এই জন্য আমার কথাগুলি, আজকের এই আলোচনাটা আমি সাজাইছি। আল্লাহ যেন বলার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ফাতেমা যখন নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি আমার এই হাদিসের ভিতরে 6টা কথা বলেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 6টা। আমার ভাইরা, 1 নম্বর হলো, আমার নবীজি বললেন, ও ফাতেমা, ওই নারীরা জাহান্নামে যাবে যেই নারীগুলি মাথার চুল আগলা করে দুনিয়ার ভিতরে ঘুরে বেড়ায়। আছে না নাই? আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, নবীজি আমার লক্ষ্য করে দেখলেন কিছু মেয়েদের মাথার ভিতরে এত বড় কাক, যেই কাকগুলি ঠুকরায় ঠুকরায় মাথার চুলগুলি কিরকম ভাবে উপড়ায় ফেলবে। আমার নবীজি জিবরাইল আমিনকে প্রশ্ন করলো, জিবরাইল বলো তো দেখি এই নারীগুলি এই অবস্থা কেন? তখন জিবরাইল আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সকল উম্মত, ওই নারীরা যারা দুনিয়ার ভিতরে মাথার চুলগুলি মানুষকে দেখায় বেড়াইছে। তাহলে ও মা, এখন 300-350 টাকা হলেই একটা হিজাব কিনতে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ও মা, তুমি হেজাব পরে, বোরকা হেজাব পরে, তুমি তোমার সালোয়ার কামিজের পরে হেজাব পরে তুমি এরকম ভাবে সব কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে মাথার চুল মানুষকে দেখানো যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন নাকি? এই জন্য এই দায়িত্ব ইনশাআল্লাহ এবার। তাহলে 1 নম্বর হলো মাথার চুল মানুষকে দেখানো যাবে। এই জন্য মরার পরে যেই মাটি তোমরা কাঁপাও, যেই মাটির উপর দিয়ে অহংকার নিয়ে চলো, যেই মাটির উপরে তোমরা অহংকার দেখাও, আল্লাহ পাক এই মাটির মধ্যেই তোমাদেরকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিসের অহংকার? এই অহংকারের 5 পয়সার মূল্য আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কয়েকবার পাতলা পায়খানা হলেই তো আল্লাহ আল্লাহ করতে জীবন চলে যায়। সারা জীবন হুজুরের বিরোধী, কয়েকবার পাতলা পায়খানা হয়, ওষুধ খেয়ে ভালো হয় না, পানির বোতল নিয়ে হুজুরের কাছে পাঠায়। আছে না নাই? কথা কয় না? আছে না না? আছে। কষ্ট হলো মনে হয়। সম্মানিত ভাইরা আমার, ও মায়েরা, তোমরা ফাতেমার মতো হও, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর হলো যেই নারী কি দেখায়? চুল দেখায় বেড়ায়, 1 নম্বর, তারা হলো জাহান্নামী। আমার ভাইরা, 2 নম্বর হলো যে নারী কথার মাধ্যমে তার স্বামীকে খোঁটা দেয়। কি দেয়? খোঁটা দেয়। আছে না নাই? বাপের বাড়ি থেকে যদি কোনো কিছু নিয়ে আসে, কি বলবো, কথায় কথায় বলে এই গরুটা আমার বাপ কিনে দিয়েছে। আছে না নাই? ও মেয়েরা, ও মা, ও মা, কোন স্ত্রী যদি কথায় কথায় খোঁটা দেয়, ওই স্ত্রীর দোয়া আল্লাহ পাক কবুল করে না, আর ওই স্ত্রী জাহান্নামে যাবে। কিরকম খোঁটা দেওয়া আছে না? সবাই না, ভালো তো আছে। আছে না নাই? ভালো আছে না নাই? আছে। আমার মায়েদেরকে বলবো, মা গভীর মনোযোগ লাগাও। ও
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অটল সম্পদের মালিক ছিলেন। যখন নবীজির সাথে বিবাহ হলো, সব সম্পত্তির মালিক নবীজিকে বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার অনেকে হয়তো ভাবতেছেন হুজুর আজকে এই ওয়াজ করার কারণ কি? হুজুরের বউ আবার কোনো সমস্যা করতে গেছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমার বউ তো আপনারা জানেন তো লক্ষ লক্ষ টাকার মালিক, এরপরেও আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত অহংকারের কোনো চিহ্ন আমি আজও পর্যন্ত খুঁজে পাই নাই। আলহামদুলিল্লাহ। আবার অনেকে ভাবতে পারেন এজন্য গোমর ফাঁস করে দিলাম, যাতে মানে মানুষের অন্তর তো খুব খারাপ, কাল দোকানে চাই স্টলে বসে বলবে আসলে হুজুরের এই ওয়াজ করার কারণ হলো হুজুরের বউয়ের তো অনেক জায়গা জমি আছে, ও মনে হয় একটু অহংকার আছে। বলতে পারে কিনা বলেন? আছে না নাই? শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, শয়তান মানুষকে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বাপের বাড়ির কোন সম্পদ নিয়াম স্বামীকে খুঁটা দেওয়া যাবে? কথা কি আমার বুঝতেছেন? এই জন্য বাপের বাড়ি থেকে একটা কোট কিনে দিয়েছে। কোট কি? একজন বলছে আমাকে, তাই আমি বলছি, বলছে ভাই 7 বেলা বলে তুমি সারা জীবন ভালো কোট কিনতে পারো নাই, অথচ আমার বাপ যে কোটটা কিনে দিয়েছে এই কোটটা অনেক ভালো লাগে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য বেজার হচ্ছেন নাকি? আমার মায়েরা হয়তো মনে হয় বেজার হতে পারে। ও মা, তোমরা বেজার হবে না, আমি তোমার কল্যাণে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বর হলো স্বামীকে খুঁটা দেওয়া যাবে। সব সম্পত্তির মালিক বানাই দিতে হবে কাকে? স্বামীরে। কাকে? তবে হ্যাঁ, স্বামী যদি মালখোর হয়। কি খোর? ও এই সম্পত্তি নিয়ে মাল খাবে, গাঁজা খাবে, মদ খাবে, অসম্ভব। এই সম্পত্তি সহজে হাতছাড়া করা যাবে না, কারণ এটা নষ্টের সম্ভাবনা। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বামী যদি জুয়া খেলে, এদিকে ওই সম্পত্তি দেওয়া যাবে না। এরকম স্বামী আছে না নাই? বউয়ের গহনা ব্যবহার করে পর্যন্ত এরকম ভাবে জুয়ার মধ্যে খেলে নষ্ট করে ফেলে, এরকম স্বামী আছে না নাই? এরকম স্বামীর কাছ থেকে সম্পত্তি গোপন করতে হবে, তবু দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর হলো ওই নারী জাহান্নামে যাবে। বুখারী এবং মুসলিম শরীফে আমার নবী যেই কথাটি বলেছেন, যে নারী তার নিজ এরকম ভাবে, যে নারী তার স্বামীকে রেখে, স্বামী সে কালো হোক আর ফর্সা হোক, স্বামী যদি লম্বা হোক আর খাটো হোক, স্বামী গরিব হোক, অর্থ থাক আর না থাক, নিজ স্বামী রেখে স্বামীকে ফাঁকি দিয়া অন্য পুরুষের সাথে যারা সময় দেয়, কথা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, যেই নারীরা এই অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে যাবে, যেই নারীরা এই কাজগুলি করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে পাঠাবে।